হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রেমিক ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত। আজকে আরেকটি মুভি নিয়ে আসলাম। মুভিটির নাম হতে যাচ্ছে মন মানে না। এটি হলো 2008 সালে একটি ভারতীয় বাংলা ভাষায় রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যা সুজিত মন্ড গুহ পরিচালিত, সুরিন্দ্র ফিল্ম ব্যানারে নিষ্পাল সিং প্রযোজিত। এই চলচ্চিত্রটি 1995 সালে আমেরিকান চলচ্চিত্র ফ্যান্স কিসের রূপান্তরিত। এতে দীপ এবং কোয়েল মল্লিক প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। তাপস পাল, বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক ব্যানার্জি এবং প্রেমজিৎ চ্যাটার্জি সহ চরিত্রে অভিনয় করেছেন। এন.কে সলিল রচিত এই ছবিটি কাহিনী এবং আবর্তিত হয়েছে রিয়াকে ঘিরে, যে তার বাড়ি থেকে পালিয়ে তার পথভ্রষ্ট বাগদত্তার মুখোমুখি হয় এবং বিপদে পড়ে যখন তার পাশে বসে থাকা রাহুল নামে এক আত্মঘাতী চোর তার গ্রামে জমি বাঁচাতে তাকে চুরি করা হীরার নেকলেস পাচার করতে ব্যবহার করে। কলকাতা, দার্জিলিং, মুম্বাই এবং প্যারিস এবং সিঙ্গাপুর ব্যাপকভাবে চিত্রায়িত এই ছবিতে দেব এবং মল্লিক দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন। জিৎ গাঙ্গুলি এই সাউন্ডট্র্যাক রচনা করেছেন। অন্যদিকে প্রিয় চট্টোপাধ্যায় এবং গৌতম সুমিত গান লিখেছেন। চিত্রগ্রহণ এবং সম্পাদন করেছেন যথাক্রমে প্রেমেন্দ্র, বিকাশ চাকি এবং এম সুমিত। মন মানে না 5 ডিসেম্বর 2008 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি বক্স অফিসে একটি বিরাট সাফল্য অর্জন করে এবং সমালোচকের প্রশংসা অর্জন করে। ছবিটি 2008 সালে সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হিসেবে স্থান করে নেয় এবং 2008 সালে মুক্তির পর থেকে মন মানে না কাল্ট মর্যাদা অর্জন করে। এবং এর শুরুতে দেখা যায় রাহুল এবং রিয়ার দেখা হয় যখন তার স্বাধীনতাভাবে ভ্রমণ করছিল। রিয়া তার প্রেমিকের সাথে দেখা করতে পারছে আর রাহুল তার লুটের জিনিসপত্র বিক্রি করতে চান। রাহুলের গন্তব্য শিলিগুড়ি আর রিয়ার গন্তব্য দার্জিলিং এর পাহাড়। তারা একে অপরের জীবনে প্রবেশ করে এবং ভ্রমণের সময় একে অপরের পিছনেও প্রবেশ করে। যখন রাহুল তার লুটের জিনিস রিয়ার ব্যাগে লুকিয়ে রাখে, এটি চোরের হাতে চলে যায়। রাহুলের জন্য লুটের জিনিসটি তার একমাত্র আশা এবং রাহুলের পরিবারের সাথে দেখা করার সময় রিয়া একটি বুঝতে পারে পরিস্থিতি মোড় নেয় যখন রিয়া তার প্রেমিকের সাথে সম্পর্ক ভেঙে যায়। সে রাহুলকে সাহায্য করার প্রস্তাব দেয় এবং তার বাবার সাথে একটি চুক্তি করে। একজনের জন্য সব কিছু ঠিক হয়ে গেছে, অন্যজনের জন্য পৃথিবী ভেঙে যায়। রাহুল এবং রিয়ার আবার দেখা হয়, কিন্তু ভিন্ন পরিস্থিতিতে, পৃথিবীতে নয়। তারা দুজনে তাদের ভালোবাসা স্বীকার করে এবং বিয়ে করে। এতে কাস্ট: দেব চরিত্রে অভিনয় করেছেন রাহুল চরিত্রে, কোয়েল মল্লিক চরিত্রে অভিনয় করে রিয়া সেন, রহমান চরিত্রে অভিনয় করে তাপস পাল, এসিপি, রিয়ার বাবা রণজয় সেনের চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, জনগণ রণজয়ের ম্যানেজার হিসেবে সুভাষিস মুখোপাধ্যায় এবং রহমানের সরকারি ইন্সপেক্টর দাস চরিত্রে ভোলা তাম্মা এবং মকটেল চরিত্রে এন.কে সলিল একজন পকেটমার। এন.কে সলিল রাহুলের ভাই হিসেবে কৌশিক ব্যানার্জি, চুটকি চরিত্রে মৌলিক ভট্টাচার্য রাহুলের বোন, দিলীপ রায় রাহুলের দাদু হিসেবে সোনাদা চরিত্রে সুস্মিত গাঙ্গুলি, প্রেমজিৎ চ্যাটার্জি বনি চরিত্রে। এবং এটি পরিচালনা করেছেন সুজিত গুহ, চিত্রনাট্য লিখেছেন এন.কে সলিল, গল্প লিখেছেন সুজিত গুহ, প্রযোজনা করেছেন নিষ্পাল সিং, অভিনীত ছিলেন দেব, কোয়েল মল্লিক, তাপস পাল ও বিশ্বজিৎ চক্রবর্তী। সিনেমাটোগ্রাফিক ছিলেন প্রেমেন্দ্র, বিকাশ চাকি, সম্পাদক করেছেন এম সুস্মিত, সঙ্গীত করেছেন জিৎ গাঙ্গুলি, ব্যাকগ্রাউন্ড স্কোর এস.পি. ভেঙ্কটেশ, প্রযোজনা সংস্থা সুরিন্দ্র ফিল্ম। এটি বিতরণ করেছেন শ্রী ভেঙ্কটেশ। ফিল্ম প্রকাশ তারিখ 5 ডিসেম্বর 2008 সালে। চলমান সময় 1 ঘন্টা 135 মিনিট। দেশ ভারত এবং ভাষা বাংলা। থ্যাংক ইউ গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।